পার্টি অফিস নামক যে ধারণাটা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে ক্ষমতাবান, সেই ধারণাটা আসলে আমাদের কোন দিকে নিয়ে যায়? সে কি কোনো শুভ জিনিস বয়ে আনে আমাদের জন্যে, নাকি সে ক্রমশ আমাদের ইনঅ্যাক্টিভ করে তোলে? ফলে জীবনের সব দিগন্ত এবং পার্টি অফিস আজকের আলোচনা সাবজেক্ট। এবং আমার সঙ্গে রয়েছেন আমার বিশিষ্ট বন্ধু এবং ইউটিউবার ভাবনা মুখের নরেশ জৈন। ফলে নরেশ জৈনকে প্রথমেই স্বাগতম। নমস্কার। আমরা আজকের থেকে ঠিক করলাম যে খুব স্পেসিফিক টপিকস নিয়ে আপনাদের সামনে আসব এবং আসব বিভিন্ন জায়গা থেকে। তার কারণ আমাদের দেশের লোকেরাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সেইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পার্টি অফিস। তো দেবাশিসদা ইন্ট্রোডাকশন দিতে থাকুক, আমি গ্রুপগুলোতে শেয়ার করছি। আপনারা যারা দেখছেন তারাও নিশ্চয়ই করে শেয়ার করুন, যাতে এই টপিকটা। আর আমাদের বন্ধু যিনি এসছেন তার নামটাও বলে দিন। হ্যাঁ, হরশঙ্কর অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। উনি যদি মনে করেন স্ক্রিনে, আমরা তাকে নিশ্চয়ই করে ডেকে নেব। আমরা যে অঞ্চলে রয়েছি সেখানকার মানুষেরাও যদি মনে করেন তাদেরকেও আমরা নিয়ে নেব। দেবাশিসদা আরেকটু ইন্ট্রোডাকশন দিয়ে দিন। আমি একটা প্রশ্ন রেখেই দিই, পার্টি অফিস বলতে আমি একটু জানতে চাইবো আমেরিকা, জার্মানি, ফ্রান্স, এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে সোশ্যাল সিকিউরিটি বিশালভাবে স্ট্রং, সেইখানে কি পার্টি অফিস আছে? খুব ভালো প্রশ্ন। আসলে পলিটিক্স যেখানে আছে সেখানে তো অর্গানাইজ পার্টিরাও আছে, এবং অর্গানাইজ যদি পার্টি থাকে তাদের দপ্তর বা কেন্দ্রও আছে। কিন্তু এখানে ওই সব দেশে পাড়ায় পাড়ায় এই ধরনের পার্টি অফিস নেই। এবং ওই সব দেশের আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা হলো, যখন কোনো নির্বাচন ওই সব দেশে হয়, বিশেষ করে আমেরিকাতে, আমরা যেমন এখানে আলাদা আলাদা সভা সমাবেশ করি, সেই সভা সমাবেশ তারা অন্যভাবে করেন। তারা দুই পক্ষকে একটা জায়গায় ডাকেন, ডেকে এনে তারা দুজনের মধ্যে ডিবেটটা তো করেন। অর্থাৎ আপনি একটা আলাদা মিটিং করছেন, রাস্তা জ্যাম করে দিচ্ছেন, আমি আলাদা একটা মিছিল করছি, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, সেটা না। আপনাকে এবং আমাকে দুজনকে একটা জায়গায় ডাকা হবে, এবং আপনি জিতলে কি উন্নতি করবেন সেই কথা আপনি বলবেন, আমি জিতলে কি উন্নতি করব সেই কথা আমি বলবো। দুজনের মধ্যে প্রবল ডিবেট হবে এবং সেই জায়গা থেকে মানুষ সিদ্ধান্ত নেবেন কোন দলকে সে ভোট দেবে।